বন্ধুরা, আমি মারুফা আর আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর সিনেমা দ্য ওমেন ইন ইয়ার। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমরা রামেনার ফার্ম হাউস দেখি, যেখানে সে তার ছেলে ও মেয়ের সাথে থাকে। রামেনা এই সময় একটা ভিডিও দেখছে, আর এখান থেকে আমরা জানতে পারি সে এবং তার হাজবেন্ড খুব ভালোবাসার সাথে এই ফার্ম হাউস বানিয়েছে, আর এর এক একটা জিনিস তারা ম্যানেজ করেছে। রামেনার অনেক কষ্ট হচ্ছে, কারণ তার হাজবেন্ড এখন আর এই পৃথিবীতে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই অ্যাক্সিডেন্টের জন্য রামেনা একটা পাও হারিয়েছে। এই অ্যাক্সিডেন্টের ফলে রামেনা মেন্টালি অনেক ভেঙে পড়েছে, তাই সে তার বাসা এবং বাচ্চাদেরও ঠিক মতো যত্ন নিতে পারছে না। এর ফলে তার বাসার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। বাসার প্রত্যেকটা ছোট বড় কাজ টেইলর করে, কিন্তু তারপরেও রামেনা তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। রামেনা প্রতিদিন ঘুম থেকে জেগে বলে, গিভ মি স্ট্রেংথ। এরপরে যখন সে ঘর থেকে বাইরে আসে, তখন দেখে টেইলর বাসার সব কাজ করে ফেলেছে, কিন্তু বাসার অনেক কিছু এখন শেষ হয়ে গেছে। আর তখন বাসার ইলেকট্রিসিটিও চলে যায়। এমন সময় রামেনা লক্ষ্য করে তার বাসার ব্যাকইয়ার্ডে কেউ বসে আছে। এটা একজন মহিলা, যে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আর এটা দেখে রামেনা অনেক ভয় পেয়ে যায়। সে ছুটে বাচ্চাদের কাছে এসে তাদের বাসার ভেতরেই থাকতে বলে, আর সে নিজে সেই লেডির সাথে কথা বলার জন্য যায়। সে চিৎকার করে সেই মহিলাকে বলে, তুমি এখানে কি করছো? এরপরে তাকে ভয় দেখানোর জন্য বলে, তুমি এখান থেকে চলে যাও, আর কিছু সময়ের মাঝে আমার হাজবেন্ড এখানে চলে আসবে, আর যদি সে দেখে তুমি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছো, তাহলে তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না। তোমার এখান থেকে চলে যাওয়া তোমার জন্যই মঙ্গলজনক। কিন্তু তখন এই মহিলাটা বলে, আমি জানি তোমার হাজবেন্ড মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে, আর সে সময় তুমি তোমার পাটাও হারিয়েছো। এটা শুনে রামেনা চমকে যায়। রামেনা এখন এই মহিলাটাকে ভয় পেতে শুরু করেছে। তখন এই মহিলাটা রামেনাকে বলে, রামেনা, আজকে সেই দিন যেদিনের জন্য তুমি প্রতিদিন আমাকে ডাকতে, দেখো আমি চলে এসেছি। রামেনা যখন তার কথা বুঝতে পারে না, তখন সে তার রক্তমাখা হাত রামেনাকে দেখায়। এটা দেখে রামেনা ভয় পেয়ে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে, যাতে করে সে তার গাড়ি অন করে তার মোবাইল চার্জ করে এখানে পুলিশ ডাকতে পারে। কিন্তু এখন গাড়িটাও স্টার্ট হচ্ছে না, তাই রামেনা প্যানিক করে এবং বাসায় ফিরে আসে। তখন বাচ্চারা তাকে সেই কালো ড্রেস পরা লেডির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রামেনা তাদের কোনো কিছুই বলে না, বরং বকা দিয়ে চুপ করিয়ে দেয়। কিন্তু তারপরেও বাচ্চারা প্রশ্ন করা বন্ধ করে না, যেজন্য রামেনা অনেক রেগে যায়। সে রাগ করে বাসার ভেতরের জিনিসপত্র ভাঙতে থাকে, আর তার বাচ্চাদেরও অনেক বকা দিতে থাকে। এরপরে সে উঠে গিয়ে বাসার সব দরজা জানালা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন সে বসে, তখন সে তার পায়ের ক্ষততে প্রচন্ড ব্যথা অনুভব করে। সে দেখে তার পায়ের ক্ষতর একটা স্টিচ ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরে রামেনা নোটিস করে সেই লেডি তার বাসার দিকে কিছুটা এগিয়ে এসেছে। তখন তার হঠাৎ মনে পড়ে সে তার কুকুর চার্লিকে বাসার ভেতরে কি নিয়ে এসেছিল, কিন্তু যখন সে বাইরে যায় তখন দেখে তার কুকুর সেখানে নেই। সে তার বাচ্চাদের এটা জানায় না, কিন্তু এখন তার ভীতি তার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছে। সে টেইলরকে আরো একবার বকা দেয়। শুধু তাই না, সে তার ছোট মেয়েকে একটা থাপ্পড়ও দেয়, কারণ সে বারবার আর লেটারটা উল্টো করে লিখছিল। তখন হঠাৎ রামেনা তার ভুল বুঝতে পারে, কারণ তার মেয়ে এমন কোনো বড় ভুল করেনি যার জন্য তাকে সে মারবে। তাই সে তার মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু যখন সে এটা আয়নায় দেখে, তখন একটা অদ্ভুত ব্যাপার হয়। সে দেখে তার হাতে একটা ছুরি ধরা আছে, আর সে সেটা তার মেয়ের পিঠে স্টেপ করে দেয়। তখন হঠাৎ করে সে সম্বিত ফিরে পায়, আর সে দেখে তার হাতে এবার একটা বালিশ ধরা আছে, আর সেই বালিশটাতেই ছুরি স্টেপ করছে। ছুরিটা তার হাতে কিভাবে এলো এবং কে এটা দিয়েছে, তার কোনো কিছুই তার মনে পড়ছে না। টেইলর যখন তার মাকে দেখে, তখন সে আরো টেনশনে পড়ে যায়। এখন সে বুঝতে পেরেছে তার মা আসলে মেন্টালি স্টেবল নয়, তাই এই প্রবলেম থেকে তাকেই বের হতে হবে। রামেনা যখন তার মেয়েকে নিয়ে রুমের ভেতরে যায়, তখন টেইলর চুপি চুপি বাইরে আসে। আসলে সে গাড়ি নিয়ে তার পাশের ফার্ম হাউসে গিয়ে সাহায্য চাইতে যেতে চাইছিল, কিন্তু গাড়ি তো আগে থেকেই নষ্ট ছিল। কিছুক্ষণের মাঝে রামেনা টেইলরকে খুঁজতে খুঁজতে এখানে আসে এবং অনেক রাগ করে, আর সে তাকে টেনে হিচড়ে বাসার ভেতরে নিয়ে আসে। টেইলর অনেক রেগে গেছে, কারণ সে বুঝতে পেরেছে তাদের কুকুর এখন আর বাইরে নেই। রামেনা তাদের কাছ থেকে কোনো কিছু তো লুকাচ্ছে। এখন টেইলর চিৎকার করে তার মাকে বলে, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবে না, এখন এই সিচুয়েশনটা আমাকে হ্যান্ডেল করতে দাও। এটা বলে সে রেগে মেগে একটা ঘরে যায়। সেখানে তার বাবার জিনিসপত্র রাখা ছিল, আর এখানে সে একটা গান তুলে নেয়। রামেনা সেখানে গিয়ে টেইলরকে বলে, তুমি কি করছো এখানে, গানটা নিচে রেখে দাও। অন্যদিকে এরা যখন ঝগড়া করছিল, তখন আমরা সেই ব্ল্যাক ড্রেস পরা লেডিটাকে দেখি, যে এখন তাদের বাসার অনেক কাছে চলে এসেছে। এখন টেইলর রেগে মেগে বাইরে আসে, আর সেই ব্ল্যাক ড্রেস পরা লেডির উপরে গান এইম করে। সে বলে, আমাদের এই প্রপার্টি থেকে বের হয়ে যাও। কিন্তু এই লেডি একেবারে ভয় পায় না। সে তার মাথায় থাকা স্কার্ফ সরিয়ে ফেলে আর বলে, তোমাদের মা এতদিন তোমাদের সাথে মিথ্যে কথা বলেছে। এখন এই মহিলাটা একটা অবাক করা কথা টেইলরকে জানায় আর বলে, তুমি যাও, এই ব্যাপারে তোমার মাকে জিজ্ঞেস করো।
টেইলর অনেক রেগে যায় আর সে বাসায় ফিরে এসে তার মাকে জিজ্ঞেস করে বাবা কিভাবে মারা গেছে আমাকে বলবে। রামেনা তার কথা বলার এরকম স্টাইল দেখে ভয় পেয়ে যায়। এখন রামেনা তাদের একটা গল্প বলতে শুরু করে। সেদিন রাতে রামেনা এবং ডেভিড একটা ফ্যান্সি রেস্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু এখানে রামেনা মোটেও খুশি ছিল না, কারণ সে এই ফার্ম হাউসে একেবারেই থাকতে চাইছিল না। এখানে তাকে অনেক কাজ করতে হয়। যদিও রামেনার ইচ্ছাতেই ডেভিড এই ফার্ম হাউসে শিফট হয়েছিল, কারণ শহরের 9 to 5 চাকরি আর বাসায় ফিরে এসে রামেনার কাজ করতে অনেক খারাপ লাগছিল। কিন্তু যখন এরা এখানে চলে এসেছে এবং সবকিছু সেটেল হয়ে গেছে এবং সবাই অনেক খুশি ছিল, তখন রামেনা মোটেও খুশি হতে পারেনি। তাই রামেনা এখান থেকেও অন্য কোথাও শিফট হতে চেয়েছিল, কিন্তু ডেভিড এতে রাজি হয়নি, কারণ এখান থেকে এত দ্রুত শিফট হয়ে সবাই সেটেল হতে পারবে না। এই ব্যাপার নিয়ে তাদের দুজনের অনেক ঝগড়া হয় আর এরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। এখান থেকে একটা টুইস্ট রিভিল হয়। আসলে সেদিন রাতে ডেভিড নয় বরং রামেনা কার ড্রাইভ করছিল, আর সেদিন রাতেই সে সেই কালো ড্রেস পরা মহিলাটার শ্যাডো পেছনে দেখতে পায়। এই জন্য তার মনোযোগ সেদিকে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও রামেনা বাচ্চাদের জানিয়েছিল সেদিন রাতে ডেভিড ড্রাইভ করছিল আর তার জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু টেইলর যখন এই সত্যটা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। সে রেগে যায় এবং ভেঙে পড়তে শুরু করে। তার ভেতরে নেগেটিভিটি বাড়তে থাকে আর এর ফলে বাইরে বসে থাকা কালো ড্রেস পরা সেই মহিলাটার ইম্প্যাক্ট এই বাড়ির উপরে বাড়তে থাকে। মিনওয়াইল আমরা দেখি এই লেডির শ্যাডো ধীরে ধীরে বড় হতে শুরু করেছে আর এই মহিলাটার শ্যাডো থেকে বাঁচার জন্য এরা সবাই এটিকে চলে আসে, কিন্তু এটিকে এসেও সেই ব্ল্যাক লেডি তার শ্যাডোর সাহায্যে রামেনার ছোট মেয়েটাকে তার দিকে টেনে নেয়। তারা বাচ্চাটাকে ধরে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও বাচ্চাটা দ্রুত সেই ছায়াটার দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন টেইলর দ্রুত ছুটে গিয়ে সেই জানালাটাকে ঢেকে দেয়, যে জানালাটা দিয়ে ব্ল্যাক লেডি রামেনার মেয়েকে কন্ট্রোল করছিল। আর উইন্ডো কভার করার সাথে সাথে টেইলরের বোন সেই ব্ল্যাক লেডির হাত থেকে রক্ষা পায়, কিন্তু এরপরেও সেই এন্টিটি চুপ করে থাকে না। সেই বাসার লাইট ফ্লিকার করতে থাকে, জিনিসপত্র এদিক সেদিক ছুড়ে ফেলে, এদের সবাইকে ভয় দেখাতে থাকে। এরপরে রামেনাকে পজেস করে ফেলে। পজেশন দেখে মনে হচ্ছিল যেন রামেনা এবং সেই এন্টিটি কম্বাইন্ড হয়ে গেছে, কিন্তু এন্টিটি এখন রামেনার ছোট মেয়েকে জড়িয়ে ধরে এবং এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। টেইলর এই সব নিজের চোখে দেখে কনফিউজড হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তার মা এবং বোনদের এই এন্টিটি চোখের নিমিষেই যেন এখান থেকে নিয়ে চলে গেছে। আর তখন এখানে রামেনা হাতে একটা লাইটার জ্বালিয়ে আসে। এখন টেইলর এবং রামেনা দুজনে মিলে বাচ্চা মেয়েটাকে খুঁজতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে রামেনা এমন একটা ঘরে আসে যেখানে সে তার পাস্ট দেখতে পায়। এখানে সে ডেভিডকে দেখতে পায় এবং ডেভিড অনেক খুশি। সে রামেনাকে বলে, দেখো তোমার পছন্দের ফুল ইয়ার্ডে ফুটেছে। রামেনা ডেভিডকে অনেক ভালোবাসে, তাই সে তার কাছে এগিয়ে যায়। তখন হঠাৎ করে সিন চেঞ্জ হয় আর ডেভিড রামেনাকে মারতে শুরু করে, তার গলা চেপে ধরে। পর মুহূর্তে রামেনা নিজেকে সেই কালো কাপড়ে ঢাকা অবস্থায় ইয়ার্ডে বসে থাকতে দেখে, ঠিক সেই এন্টিটির মতো যেমনটা এখন তাদের বাসার বাইরে রয়েছে। এমন সময় তার সামনে রামেনার আরেকটা ভার্সন আসে, আর এটা সেই সময় যখন প্রথমবার রামেনা এই এন্টিটির সাথে কথা বলেছিল। এখন আমরা দেখি রামেনা যে কালো কাপড় পরে বসেছিল সে তার কালো রঙের কাপড়টা সরিয়ে দেয় আর সামনে দাঁড়িয়ে থাকা রামেনাকে বলে, সেদিন চলে এসেছে যে দিনের জন্য তুমি আমাকে এতদিন ধরে ডাকছিলে। সিন শিফট হয় আর রামেনা এখন আবারও নিজেকে সেই এটিকে দেখতে পায় যেখানে তার দুই বাচ্চা রয়েছে। এরা এটিক থেকে নিচে নেমে আসে আর তখন হঠাৎ করে তাদের সামনে সেই ব্ল্যাক ড্রেস পরা লেডি চলে আসে, যাকে দেখে রামেনা ভয় পেয়ে যায় আর তার উপরে গান এম করে। তখন ব্ল্যাক ড্রেস পরা লেডি বলে, আমি নিজে থেকে এখানে আসিনি, বরং তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো। তুমি প্রতিদিন সকালে উঠে বলতে গিভ মি স্ট্রেংথ, তুমি নিজেকে শেষ করে দেওয়ার শক্তি চাইছিলে, এখন আমি তোমার কাছে চলে এসেছি। রামেনা এখানে সেই লেডির সাথে একা রয়ে যায়। এই লেডি রামেনাকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য ইনসিস্ট করতে থাকে আর সে তার গলার একেবারে নিচে গান রেখে সেটাকে শুট করার জন্য ফোর্স করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা রামেনাকে খুব স্বাভাবিকভাবে রুম থেকে বের হতে দেখি। যখন বাচ্চারা সেই লেডির ব্যাপারে জিজ্ঞেস করে তখন রামেনা বলে, এই লেডি আর কখনোই ফিরে আসবে না, আমি তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আমি এখন আমার ভেতরে এতটা সাহস সঞ্চয় করেছি, যদি কখনো এই লেডি ফিরেও আসে তাহলে আমি তার সাথে অবশ্যই লড়াই করতে পারবো। এখন এরা সবাই একসাথে বাসার ভেতরে ঢুকে আর তখন বাসার ইলেকট্রিসিটিও চলে আসে। শুধু তাই না, তাদের হারিয়ে যাওয়া কুকুরটাও ফিরে আসে। বাসার ভেতরে আমরা একটা পেন্টিং দেখতে পাই, এটা রামেনা নিজেই পেন্ট করেছিল আর এটার ভেতরে সেই ডার্ক লেডিটা আছে যাকে আমরা এই মুভিতে দেখেছি। আসলে লেডিটা আর কেউ নয় বরং রামেনার ডার্ক থট। এটা তার নেগেটিভিটি আর সে তার নেগেটিভিটি এতটা বাড়িয়ে ফেলেছিল যে এটা একটা ফিজিক্যাল ফর্ম নিয়ে নিয়েছিল। আর এই নেগেটিভিটি একটা এন্টিটির রূপে তাদের সামনে চলে আসে। যখন রামেনা সেই ঘর থেকে বের হয়ে আসে তখন সে আসলে নেগেটিভিটি এবং তার ডার্ক থট থেকে বাইরে এসেছে, যার ফলে সেই এন্টিটিটাও শেষ হয়ে যায় আর এখানে এরাও সেটেল হয়ে গেছে। এটা দেখে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো দ্য
অমেন ইন ইয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি মারুফা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই।